রেজবি তুমি যাইবারে বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই দেখতে থাকুন আমার যে এই ভিডিওটি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে অবশ্যই খুবই মজা পাবেন এবং খুবই আনন্দ পাবেন। देखो अब मैं क्या करता हूँ। ওয়াজ শেষ কইরা বৈশা রইলাম না মাহফিলে রেজবি আইবা হাইবা কইয়া দেরি করছো কেন বল না। তো সম্মানিত দর্শক, দেখলেন তো তিনি বলতেছেন যে তুমি আসবা আসবা বলে তুমি কেন দেরি করলা, দেরি যদি না দেরি করছো কেন, তোমার জন্য আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি। আরো জোরে কয় না রে। সবাই মারহাবা বলেন, সবাই মারহাবা। আলহামদুলিল্লাহ। তুমি সময় মতো राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई না আসিলে রে রেজবি। আসলে আমরা শ্রোতা যারা সামনে বসে থাকি, আসলে এদের ভিতরেও কিছু ব্যাককল এমন শ্রোতা আছে যে কোথায় মারহাবা বলতে হবে, কোথায় সুবহান আল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এটি আমাদের কোনো খবরই নেই। তুমি সময় মতো ऐसे में बड़ा सख्त लौंडा हूं। সময় মতো না আসিলে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাইলেন যে জালালি কি ধরনের ওয়াজ করতেছে। তার নাম হলো জালালি। সে ওয়াজ করতেছে যে বাবা আপনি আসবেন আসবেন বলে আপনি কেন দেরি করলেন, আপনি কেন তাড়াতাড়ি আসলেন না। সম্মানিত দর্শক, আপনারাই বলুন যে এটা কোন ধরনের ওয়াজ। এটা কি আসলে ওয়াজ হইতে পারে? বা ওয়াজের ময়দানে জালালিকে নিয়ে এই ধরনের কথাবার্তা এটা কেমন শোনা যায় বা কেমন বেমানান? তুমি সময় মতো না আসিলে রে আসবে কি। मजा आया और मैं ये जो मजा है। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই দেখতে পেলেন যে এখানে কি ধরনের ওয়াজ চলতেছে। রেজবি গো বাবা রেজবি, আপনি আসবেন বলে কেন দেরি করলেন, আপনি কেন তাড়াতাড়ি আসলেন না, দেরি করছেন কেন, আপনার অপেক্ষায় আমরা বসে রয়েছি। এই ধরনের ফাইজলামি ওয়াজ, এই ধরনের শয়তানি ওয়াজ ছাড়া ওদের মুখে আসলে কোরআন এবং হাদিসের কোনো আলোচনাই নেই। ওরা আসলে কোরআন এবং হাদিসের আলোচনা তো দূরের কথা, ওদের তো কোরআন হাদিসের জ্ঞানই নেই। ওদের কাছে আছে শুধু বাবার মহাব্বত, পীরের মহাব্বত, রেজবির মহাব্বত, খাজা বাবা, খেতা বাবা, এ সমস্ত বাবাদের মহাব্বত। যদিও এরা ইয়া রাসূলুল্লাহ এশকে পাগল বিভিন্ন কিছু ওরা দেখায়, কিন্তু আসলে রসুলের মহাব্বত নয়, বরঞ্চ খাজা বাবাদের মহাব্বতই ওদের দিলে বেশি।